ফেসবুকে একটি পোস্ট দেখলাম এবং সেই পোস্টের মধ্যে লেখা আছে যে 1 লক্ষ সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল তারা মাত্র 10,000 টাকায় বিক্রি করতে চাচ্ছে। তো অতীতেও কিন্তু আমি এ ধরনের অনেক ইউটিউব চ্যানেল বিক্রি করার পোস্ট দেখেছি এবং অনেকে কিন্তু এসব চ্যানেল ক্রয় করে থাকেন। তো আসলে এসব চ্যানেল ক্রয় করার পর আসলে আপনারা কেমন সফলতা পাবেন, সফলতা পাওয়ার সম্ভাবনা কেমন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনি 1 লক্ষ সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল ক্রয় করলেন, হোক 5,000 অথবা 10,000 টাকা দিয়ে। তো আপনি হয়তো ভাবলেন আমার 1 লক্ষ সাবস্ক্রাইবারের একটি ইউটিউব চ্যানেল ক্রয় করেছি এবং এই চ্যানেলে ভিডিও আপলোড করার পরই দেখবেন 50,000 60,000 ভিউ হয়ে যাবে এবং আমি পরবর্তী সময়ে প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবো, যেহেতু 1 লক্ষ সাবস্ক্রাইবারের একটি চ্যানেল, সেখানে বেশি ভিউজ আসারই কথা। তো আসলে বাস্তবে বিষয়টি ভিন্ন। আপনি এই চ্যানেলটি ক্রয় করবেন, এ ধরনের চ্যানেল ক্রয় করার পর দেখবেন আপনি 1000 সাবস্ক্রাইবারের একটি যে চ্যানেলে ভিউজ আসে সেই ভিউজও কিন্তু আপনার চ্যানেলে আসবে না। এর কারণ কি কারণে ভিউজ আসে না এ বিষয়ে আমি এখন বিস্তারিত বলবো। আপনি যে চ্যানেলটি ক্রয় করলেন আপনি হয়তো নিজেই জানেন না এই চ্যানেলটি কোথা থেকে এসেছে, আগে কোন নাম ছিল এবং কি কাজ করত, সেই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড হতো, কোন ধরনের কাজ করা হতো, এই বিষয়ে আপনি কিছুই জানেন না। হয়তো এই চ্যানেলটি কোনো হ্যাক করা চ্যানেল হতে পারে অথবা অন্য কোনো ধরনের চ্যানেল হতে পারে, অথবা এই চ্যানেলগুলো বিভিন্ন মাধ্যম থেকে তারা সাবস্ক্রাইবার অর্জন করে নিয়ে এসেছে এবং পরবর্তী সময়ে আপনাকে বিক্রি করে দিয়েছে। তো আসলে যাই হোক, যেভাবেই হোক আপনার চ্যানেলটি ক্রয় করেছেন, আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তো আপনার প্রশ্ন থাকবে কেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যখন আসছে তাহলে ভিউজ হবে না। 1 লক্ষ মানুষের যদি একবার করে আমার ভিডিওটি দেখে তাহলে তো 1 লক্ষ ভিউজ হওয়ার কথা। তো বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ইউটিউবে অ্যালগরিদম আছে এবং সেই অ্যালগরিদমে এই বিষয়টি বাধা হয়ে দাঁড়ায়। কারণ আপনারা হয়তো জানেন না একটি ভিডিও ভাইরাল করার পিছনে অ্যালগরিদমের অনেক হাত আছে এবং একটি ভিডিও ডাউন করার পিছনেও অ্যালগরিদমের অনেক হাত আছে। তো আপনার একটি চ্যানেল কিন্তু আপনি কিনলেন এবং সেই চ্যানেলে ধরুন আগে ফানি ভিডিও টাইপের ভিডিও আপলোড হতো, আপনি কেনার পর আপনি টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করতে গেলেন। তো যেহেতু মানুষ সেই চ্যানেলটি হয়তো সাবস্ক্রাইব করেছিল ফানি ভিডিও দেখার জন্য, কিন্তু আপনি পোস্ট করছেন টেকনোলজি বিষয়ে। তো স্বাভাবিক যারা ফানি ভিডিও দেখতে চায় তারা কিন্তু টেকনোলজি ভিডিওগুলো বেশি দেখবে না। এছাড়াও কিন্তু আপনাকে হঠাৎ করে ইউটিউবে দেখলো একজন মানুষ, আপনাকে আগে কখনো দেখেনি, হঠাৎ করে আপনি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিও নাও দেখতে পারে। এছাড়া ইউটিউবের যে অ্যালগরিদম আছে, একটি চ্যানেলে যখন বেশ কয়েকদিন ভিডিও আপলোড হবে না তখন কিন্তু ইউটিউব চ্যানেলটা ডাউন করে দেয় এবং অনেক সময় ভিউয়ার্সরা আপনার ভিডিওগুলো সামনে দেখবে না এবং যার কারণে তারা ভিডিওটি পাবে না। আর ভিডিও যদি না পায় তাহলে সেই ভিডিওটি ক্লিক করার কোনো সম্ভাবনাই নেই। তো ইউটিউবে কিন্তু একটা সিস্টেম আছে। তো আপনি যে ইউটিউব চ্যানেলটি কিনলেন হয়তো সেই চ্যানেলে কখনোই ভিডিও আপলোড হয়নি, অথবা একসময় ভিডিও আপলোড হয়েছিল, দীর্ঘ 1 মাস 2 মাস ধরে ভিডিও আপলোড হচ্ছে না, তারা বিক্রি করে দিতে যাচ্ছে। তো এর কারণে কিন্তু ইউটিউব চ্যানেলটি অ্যালগরিদমের কারণে ডাউন হয়ে গিয়েছে এবং ডাউন হওয়ার কারণে আপনার সাবস্ক্রাইবাররা ঠিকই আছে কিন্তু তাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে না এবং তাদের কাছে ভিডিওগুলো পৌঁছানো না কারণে এই ভিডিওগুলোতে মানুষ দেখতে পাচ্ছে না এবং ভিউজ হচ্ছে না। তো এর কারণে একজন 1000 সাবস্ক্রাইবারের যে ভিউ হয় সেই ভিউটিও কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ একজন নতুন ইউটিউবার কিন্তু সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে, কাজ করে যাচ্ছে এবং তার ভিডিও কেউ না কেউ দেখছে। তো হঠাৎ করে আপনি একটি ইউটিউব চ্যানেল কিনলেন এবং সেখানে ভিডিও আপলোড করা শুরু করলেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হলো না। তো ইউটিউবে কিন্তু অ্যালগরিদমের সিস্টেমটাই এরকম, আপনারা যদি রেগুলার কাজ না করেন আপনার চ্যানেল যত বড়ই হোক না কেন একসময় ডাউন হয়ে যাবে। তো ক্রয়কৃত চ্যানেলগুলো আসলে এভাবে ডাউন থাকে এবং পরবর্তী সময়ে তারা বিক্রি করে দেয়। কারণ আপনি একটি জিনিস চিন্তা করেন, যদি সেই চ্যানেল দিয়ে কোনো কাজ করা যেত, টাকা ইনকাম করা যেত, তাহলে এত অল্প টাকায় আপনাদের কাছে চ্যানেলটি বিক্রি করতো না। কিন্তু সে চাইলেও নিজে কোনো ধরনের ভিডিও আপলোড করে ইউটিউব থেকেই তো টাকা ইনকাম করতে পারতো। 1 লক্ষ সাবস্ক্রাইবার একটি চ্যানেলে প্রতি মাসে আর না হলেও 15 থেকে 16,000 টাকা ইনকাম করা সম্ভব। তো সে আপনার কাছে যেহেতু বিক্রি করে দিল তার মানে এখানে কোনো সমস্যা আছে অবশ্যই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এ ধরনের কোনো প্রলোভনে পড়ে আপনারা ইউটিউব অ্যাকাউন্ট ক্রয় করবেন না। এবং যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি ইউটিউব অ্যাকাউন্ট বিক্রি করতে চান, তার প্রতিষ্ঠিত ইউটিউব অ্যাকাউন্ট, তাহলে তা ক্রয় করতে পারেন, কিন্তু অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে না বুঝে না শুনে কখনোই ইউটিউব চ্যানেল ক্রয় করবেন না। এবং যদিও ক্রয় করেন তাহলে সাথে সাথে আপনারা সফলতা পাবেন না এবং দীর্ঘ সময় কাজ করতে হবে। একজন নতুন ইউটিউবার যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে করতে আবার আপনার ইউটিউব চ্যানেলটি ডাউন থেকে টপ লিস্টে আসতে পারে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে টেকনোলজি এবং ইউটিউব টিপস সম্পর্কিত আর অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।